2022 ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার পর আমার মনে হয়েছিল ভাই হয়ে গেছে ফাইনাল, ঠিক আছে, এর থেকে বেস্ট ওয়ার্ল্ড কাপ হতে পারে না। জেনারেশনাল বেস্ট আমরা ফাইনাল দেখেছি, মেসিকে ওয়ার্ল্ড কাপ তুলতে দেখে নিয়েছি, আর কি চাই জীবনে। কিন্তু তার 4 বছর পর যখন ইউএসএ একটা খুব জঘন্যভাবে ওয়ার্ল্ড কাপ হোস্ট করলো, কে জানতো তার ম্যাচগুলো এত ইন্টারেস্টিং হবে। এই ওয়ার্ল্ড কাপে যত সো কল্ড বিগ টিম আছে তারা এসে কোথাও না কোথাও ঠোকর খাচ্ছে, এবং সো কল্ড ছোট টিমরা যারা অ্যাকচুয়ালি ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে তারা কিন্তু তাদের আউটস্ট্যান্ড করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কথা বলবো সব নিয়ে, দেরি না করে তাড়াতাড়ি শুরু করছি। এই ওয়ার্ল্ড কাপের যে প্রথম বিগ ম্যাচ সেটা ছিল মরক্কো ভার্সেস ব্রাজিল। ব্রাজিল এবার নেমেছে, আর এক্সপেকটেশন মানুষের থাকবে না এটা তো হতে পারে না। সেই জেনারেশন চ্যালেঞ্জ, সেই যোগ বনিত যে কোথায় হারিয়ে গেছে আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু পরন্তু এটাও ভুললে চলবে না, মরক্কো কিন্তু 2018 ওয়ার্ল্ড কাপ থেকে যে রকমভাবে খেলছে সেটা কিন্তু খুবই দৃষ্টিনন্দন। দৃষ্টিনন্দন এই জন্য বলছি কারণ তারা ফুল অ্যাটাকিং ফুটবল খেলছে, কোনো রকম চান্স দিচ্ছে না, জায়গা দিচ্ছে না, হাই লাইন ডিফেন্স করছে, পুরোপুরি গাঁড়ে ঢুকে যাচ্ছে। সব থেকে বড় কথা এটা, ঠিক আছে, ব্রাজিলিয়ান প্লেয়ারদের গাঁড়ে ঢুকে গেছিলো ভাই। ওই ভিনিসিয়াস জুনিয়র গোলটা করে দিয়েছিল বলে তাই, নয়তো ব্রাজিলও কিন্তু হেরে মরতো এই ম্যাচটা। আমি বলছি তোদের, এই ওয়ার্ল্ড কাপে এমন একটা টিম জিততে চলেছে আমার মনে হচ্ছে যেটা আমরা কল্পনাও করতে পারবো না, এবং সেটা পর্তুগাল নয়, আগেবারেই বলে দিচ্ছি। কারণ পর্তুগাল যেটা হেগেছে সেটা মানে মানে কি বলবো, অন্যায় সেটা ভাই, অপরাধ। অন্যায় বলাটাও ভুল, অপরাধ ওটা, সেটা নিয়েও কথা বলবো। কিন্তু এখন পয়েন্টটা হচ্ছে ব্রাজিলকে সত্যি শেষ হয়ে গেছে। সেই যে ব্রাজিল একটা ইমোশন, একটা ওই যে সিভিএফ লেখা আছে বুকের মধ্যে, হলুদ জার্সি, ব্রাজিল আর আর্জেন্টিনা শুনলেই মোটামুটি এশিয়ান লোকদের একটু চোখে জল চলে আসে। কারণ পেলে মারাদোনা করতে করতে তো দুটো সাইড জন্মে গেছে, সেটা কিছু করার নেই। কে গোট সেটা ডিবেটেবল, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে যে ব্রাজিল এরকম কেন হাগছে? শুধুমাত্র নেইমারের জন্য? আই গেস নট। ব্রাজিলের মধ্যে ওই যে একটা কালো শুয়োর আছে যার নাম ভিনিসিয়াস জুনিয়র, পুরো টিমটাও শেষ করছে ভাই। তুই রোনাল্ডো নোস ভাই, তুই যে রিয়াল মাদ্রিদে তোকে 7 নম্বর জার্সি দিয়ে দিচ্ছি, মানে তুই রোনাল্ডো নোস, তুই কেন ভাবছিস নিকে রোনাল্ডো? তুই একটা কালো শুয়োর। আমি মানছি তোর কাছে চ্যাম্পিয়ন্স লিগ আছে, তোর কাছে অনেক কিছু, দু একটা ট্রফি আছে, বাট ইউ আর নট দ্যাট গাই। ইউ আর নট দ্যাট নুডল হেয়ার রোনাল্ডো যে নিজে এক্ষুনি ক্লিক করে যাবে, এক্ষুনি নতুন নতুন গোল আবিষ্কার করবে, বাইসাইকেল মেরে দেবে, এই ওই সেই ইন আউট করে সে গোল করে দেবে। নোস ভাই, তুই বেকার চেষ্টা করিস না। আমি মানছি তুই রিয়াল মাদ্রিদে খেলিস, তুই ভালো প্লেয়ার, ঠিক আছে, ব্রাজিলিয়ান স্টার, কিন্তু তার মানে এই নয় যে তুই একা বড় হনু হতে গিয়ে পুরো টিমটাকে ডুবিয়ে মারবি। তোর জন্য টিমটা ডুবছে। কোথাও না কোথাও মিডফিল্ডার ব্রাজিলের অভাব আছে, ক্রিয়েটিভিটিতে, যেটা আগে রোনাল্ডিনো, রিভাল্ডো, ঠিক আছে, কাকা এরা করতো, সেটা তো হারিয়ে গেছেই। তার সাথে সাথে যে ডিফেন্স, আর কিছু বললাম তো। ব্রাজিলের ডিফেন্স রে ভাই, ও মানে এই রকম ব্রাজিলের দিন দেখতে হবে আমার। আমি লাইফে কোনোদিনও ভাবিনি, আমরা ছোটবেলায় মানে স্বপ্ন দেখতাম যে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখবো। ল্যাওড়া আমার, অন গড বলছে, ল্যাওড়া আমার, ব্রাজিলটা না শেষ হয়ে গেছে ভাই, কিচ্ছু বলার নেই। আমি এটা বলছি না যে মরক্কোর কাছে মানে তাদের না ড্র করার কোনো ব্যাপার নেই, মরক্কো খুব বাজে টিম, ঠিক আছে, সেটা আমি একবারও বলছি না। মরক্কো ইজ এ গুড টিম, কিন্তু ব্রাজিল যেরকম হেগেছে না পিচের উপরে, যেরকম ছড়িয়েছে, সেটাকে গোটানোর সময় তারা পায়নি। ম্যাচটা আরামসে বেরিয়ে যেত, ব্রাজিল নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। আর এরপর যদি আমি বড় টিমের কথা বলতে চাই, সেটা বলতেই হয় হল্যান্ড, সো কল্ড ডাচ টোটাল ফুটবল নাকি ভাই। তোরা কি মানে কি ইয়োহান ক্রুইফ, তারা কি ভাবিস? ওই কমলা জার্সিটা পরেছিস মানে তোরা কি ইয়োহান ক্রুইফ নাকি? কি ভাবিস কি তোরা নিজেকে? ওই ভার্জিল ভ্যান ডাইক? হ্যাঁ, শালা তুই উপর থেকে এসে নেচে নেচে এসে ডিফেন্স করে দিলি। ওই আমরা ভেবেছিলাম যে এর থেকে ভালো আমরা খেলবো, কিন্তু সেটা হলো না, জাপান আমাদের আউটরেস করে দিল। এইসব কি? কি তুই ক্যাপ্টেন লিভারপুলে খেলিস ভাই? তুই লিভারপুল ইউসিএল টাইটেল পেয়েছিস তুই, ও বাবারি। বিরাট ডিফেন্স তোদের, ডিলিক্ট, ভেলজিল ভ্যান্ডাইক, ডামফ্রিজ তোদের অ্যাটাকে আছে। কি করছিস ভাই আমার কোনো আইডিয়া নেই। জাপান ক্যান বি দ্য রিয়েল ব্ল্যাক হোর্স। আমি এটা নিয়ে আগেও একটা ভিডিও বানিয়েছি। জাপান ফুটবল সত্যি সত্যি মনে হয় প্রজেক্ট ব্লু লকে কাজ করছে। খবর নেই কেউ ভাই, যারা যারা অ্যানিমে দেখিস তারা জানিস প্রজেক্ট ব্লু লক কি জিনিস। তো হল্যান্ড নিয়ে আমার সত্যি কথা বলতে সেরকম করে ইন্টারেস্ট কোনোদিনই ছিল না। এককালে হল্যান্ডের জেনারেশনাল ট্যালেন্ট ছিল, তখন ঠিক ছিল, বাট এখন ডাজেন্ট ম্যাটার। হল্যান্ডকে কেউ পাত্তা দেয় না। আমি আমার খুব একটা মানে বিরাট যে পছন্দ, সত্যি কথা আমার মনে হয় না যে হল্যান্ড বিরাট কিছু ব্যাপার। এরপরে আসি আমাদের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের উপর। স্পেন শোনা আমার ভাই, ও ও স্পেন মানে যে রকম ভাবে স্পেনকে নাচিয়েছে না,
সেই রকম ভাবে নাচানো আমি আজ অব্দি খুব কম দেখেছি, যে এরকম একটা টিম স্পেনের মতো একটা জায়ান্টকে নাচিয়েছে। ওদের ডিবক্সে ঢুকতেই দেয়নি, শট মারা অন টার্গেট রাখা তো অনেক পরের কথা ভাই, ডিবক্সে ঢুকতেই দেয়নি। আর ওই যে কেপ ভার্দের গোলকিপারটা, তার এক হাতে বুফন আর এক হাতে ম্যানুয়েল নয়ের ছিল, ভাই ও কি খেয়েছিল। ওর বয়স 40, ঠিক করে চেক কর, 30 বছরের বয়সে হবে কাকা। আরে ভাই ওটা 40 বছরের ড্রাইভ হতেই পারে না, আমি বিশ্বাসই করি না, কিন্তু বিশ্বাস করতে হবে, কারণ ও সত্যিই 40। এবং আমি সত্যি এটা মনে করি যে ওই দিনের পারফরমেন্সটার জন্য ওই গোলকিপার বহু দিন ধরে, বহু বছর ধরে প্র্যাকটিস করছিল, শুধুমাত্র আই থিঙ্ক এই মোমেন্টটার জন্য, যে তার দেশ একদিন ওয়ার্ল্ড কাপে যাবে, একটা বড় টিমকে এরকম নাজেহাল করে মারবে। ভাই গোল হয়নি, লিটারেলি গোল হয়নি, স্পেন গোল দিতে পারেনি। হ্যাঁ আমি মানছি যে লাস্টে কেপ ভার্দে পুরো 8 জন 7 জনের উপর ডিফেন্সে উঠিয়ে দিয়েছিল, হাইলাইন ডিফেন্স করছিল, প্লেয়ার টু প্লেয়ার মার্ক করছিল, সবই বুঝতে পারছি, বাট ইউ আর ফাকিং স্পেন, ইউ আর দি লাস্ট ইউরো চ্যাম্পিয়ন। লোকজন বলে ভাই ইউরো জিতা বেশি কঠিন ভাই ওয়ার্ল্ড কাপের থেকে, তো কি হলো, কি হলো? জার্মানিকে দেখে কিছু শেখ, গায়ে ঢুকে গেছে তারা, একে বলে বড় বিগ জায়েন্ট, বড় প্লেয়ার, ঠিক আছে, বড় টিম। জার্মানিতে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসাবে আমি তো দেখিনি যে এ আউটরেট করেছে, এ এরকম করেছে, ওরকম কোনো প্রবলেম হয়নি। জার্মানি অ্যাকচুয়ালি টোটাল ফুটবল খেলছে। এবং 2014 সালে যে জার্মানিকে দেখে আমার অ্যাকচুয়ালি ভয় লেগেছিল, আমার মনে হয় এইবারও সেই জার্মানির 2.0 ভার্সন আমরা দেখতে পাবো, কারণ জার্মানি যেরকম ভাবে খেলছিল ভাই, কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। এই যে 7টা গোল হয়েছে জার্মানির, এই 7টা গোলের মধ্যে প্রত্যেকটা গোল দৃষ্টিনন্দন, প্রত্যেকটা গোল এনজয়েবল, এবং অপোনেন্টকে লিটারেলি হাঁটু কাঁপাচ্ছিল, লিটারেলি বলছে। লাস্টে ওরা চাইছিল না যে আর খেলা হোক, ওরা চাইছিল যে কখন হুইসেলটা বাজবে। এই রকম খেলতে হয়, এই রকম বড় টিমরা পারফরমেন্স করে, সেটা নিয়ে আগেও কথা বলবো। আর্জেন্টিনাকে নেই, কারণ বাকিরা তো হেগে দিয়েছে। হ্যাঁ ইংল্যান্ড কিছুটা খেলেছে, বাট আর কেউ নেই সত্যি কথা বলতে। এরপর যে টিমটার কথা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে বড়দার কথা। প্লিজ বড়দা এরকম করবেন না, শত কোটি আপনার ভক্তরা কালকে রাতে চোখের জল ফেলেছে। কি হচ্ছিল ওটা, আপনি গোলের সামনে থেকে মিস করছেন। আমি রোনাল্ডোকে এরকম কোনোদিনও আমার লাইফে দেখিনি, বহু রোনাল্ডোর ম্যাচ দেখেছি, রিয়াল মাদ্রিদের হয়ে হোক, পর্তুগালের হয়ে হোক, ঠিক আছে, আল নাসেরের হয়েও দেখেছি, এরকম কোনোদিনও দেখিনি। ওটা কি হচ্ছিল, তোর পিছনে ব্রুনো ফার্নান্ডেস আছে, ওখানে বার্নার্ডো সিলভা দাঁড়িয়ে আছে, কি হচ্ছিল এটা? নুনো মেন্ডেস পিছনে এদিক ওদিক করছিল। একমাত্র যদি সত্যি কথা বলতে, কালকে না নুনো মেন্ডেস ছাড়া আর কেউ খেলেনি পর্তুগালের হয়ে, সত্যি বলছে, মা কালী দিব্যি বলছে ভাই, আর কেউ খেলেনি, আর কেউ মানে খেলার মুডেও ছিল না। সবাই ভাবছিল হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু হয়নি। কি হচ্ছিল ওটা, আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই, আমি সত্যি বলছি। পাস হচ্ছে তো ভুল হয়ে যাচ্ছে, ক্রস হচ্ছে তো অন্য প্লেয়ারের কাছে চলে যাচ্ছে, রোনাল্ডোর কাছে যাচ্ছে তো সে মিস করে দিচ্ছে, বাকি প্লেয়াররা তো সেই ডিফেন্সকে ভেদ করতেই পারছে না। আমি বুঝতে পারছি না কি হয়েছে। এই যে আগের রাতে, ঠিক তার আগের রাতে মেসি যে হ্যাটট্রিকটা করেছে, আমি বুঝতে পারছি সেটা নিয়ে প্রচন্ড চাপ হয়ে গেছে রোনাল্ডোর মাথায়, কিন্তু তার মানে এই নয় যে তুমি তোমার নিজস্বতাটা ভুলে যাবে। ইউ আর ফাকিং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ইউ আর দি ইন্সপিরেশন অফ হোল 2 জেনারেশন, নট ওয়ান, দুটো জেনারেশনের ইন্সপিরেশন তুই ভাই। আমার দেশের বিরাট কোহলি পর্যন্ত তোর কাছ থেকে ইন্সপায়ার্ড হয় ভাই, এরকম করিস না প্লিজ, এরকম করিস না। আমি মানছি যে ঠিক আছে একটা খুব মানে বিলো এভারেজ কোচ তোরা পেয়েছিস, সবই বুঝতে পারছি, বাট তোর টিমে এমন প্লেয়ার আছে যারা ইউসিএল ফাইনাল খেলেছে, ইউসিএল ফাইনাল জিতেছে, বড় বড় ইউরোপিয়ান ক্লাবে খেলে, প্রতিষ্ঠিত প্লেয়ার, আজ প্রায় 10-12 বছর খেলছে, ট্রফি জিতেছে। এই নয় যে তারা ট্রফি লেস, এই নয় যে তারা বড় টুর্নামেন্টে খেলেনি, এটা তাদের প্রথম ভাই, এরকম কোনো ব্যাপার নেই, বাট তাও কেন, হোয়াই দ্য হেল? লোকজন বলছিল আর্জেন্টিনার টিম আর সেরকম নেই, 2022-এর মতো আর হবে না, সেই পারফরমেন্স দিতে পারবে না। কি হলো? মানছি মেসি হ্যাট্রিক করেছে, তার নিজস্ব গ্রেটনেস, বাট কি হলো? আর্জেন্টিনা জিতে গেল, পর্তুগাল হেরে গেল। টেকনিক্যালি হারেনি, কিন্তু ওটা হেরেছে ভাই। ওটাকে যদি আমি হার না মনে করি, তাহলে আমার কাছে কিচ্ছু বলার নেই, আমার বিগত 10-12 বছর ফুটবল দেখা বৃথা। কোনো টিম অ্যাকচুয়ালি বড় মাপের খেলে থাকে, সেটা হচ্ছে কালকে রাতে ইংল্যান্ড। আমি বলছি শোন, এই লোকজন ফ্রান্স, আর্জেন্টিনা, এই পর্তুগাল এসব করতে থাকবে, ইংল্যান্ড মাঝখান দিয়ে পুঁ পাঁ করে বেরিয়ে যাবে। আমি তোকে লিখে দিচ্ছি, ইংল্যান্ডের টিম এবারে কিন্তু
কমপ্লিট টিম, যেরকম নম্বর 9 ওরা পেয়েছে, সেরকম জুড বেলিংহামকে পেয়েছে, সেরকম ডেক্লারেন রাইসকে পেয়েছে, সেরকম ডিফেন্সও ভালো আছে। অল ওভার ইজ এ ভেরি কম্প্যাক্ট টিম। এবং ক্রোয়েশিয়াও কোনো খারাপ টিম নয়, কিন্তু মানছি ক্রোয়েশিয়ার যে প্লেয়ারগুলো তারা একটু সিনিয়র, তাদের বয়স অনেকটা বেশি, কিন্তু তাদের এক্সপিরিয়েন্সও বেশি, এটাও মানতে হবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্সের থেকে দেখতে গেলে কিন্তু ক্রোয়েশিয়ার কোনো টিমের সাথে এদিকে যদি হ্যারি কেনকে বাদ দাও, তাহলে আমার মনে হয় না সেরকম কোনো কম্প্যারিজন হয়ও বা। কিন্তু পরন্তু আমি বারবার বলছি, ইংল্যান্ডের উপর নজর রাখ, ইংল্যান্ড কিন্তু মাঝখান দিয়ে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরাবে। আর যদি আমি এই ওয়ার্ল্ড কাপের বেস্ট অ্যাটাকিং লাইন আপ ফ্রান্সের কথা বলি, ফ্রান্স ঠিকঠাক খেলেছে, আরও বেটার হতে পারতো। সেনেগাল ইজ নট এ ব্যাড টিম। সেনেগাল খুব বডি ট্যাকটিক্যাল গেম খেলে, তোমাকে এসে মারবে, পিছন থেকে লাথ মেরে দিবে, সমস্ত কিছু করবে। আফ্রিকান টিমরা এরকমই হয়, ঠিক আছে। আফ্রিকান টিমরা তুমি যদি ভেবে থাকো যে কি বলবো, খুব মানে সফট ফুটবল খেলবে, টিকি টাকা ফুটবল খেলবে, পাস করবে, এইখান থেকে ক্রস আসবো, ওইখান থেকে স্লাইড হবে, ওরকম হবে না। এসে গাড়ে ঢুকে যাবে, এসে মারবে, জানা, পুরো ডিফেন্স করে পা ভেঙে যাবে, এসিএল ইঞ্জুরি হয়ে যাবে, এরকম হয়। তার মাঝখানেও এমবাপে গোল পেয়েছে, ডেম্বেলে গোল পেয়েছে, খুব সুন্দর। ফ্রান্সের মতো খেলেছে, বেশি কিছু বলার নেই। আশা করবো ফ্রান্স রাউন্ড অফ 16 অব্দি আরামসে চলে যাবে। তারপরে তার সামনে কি আসবে আই হ্যাভ নো আইডিয়া, কারণ ফিফা ওয়ার্ল্ড কাপে যা খুশি হতে পারে, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বোঝার নেই, শুধু ফিল করো। এটা সব থেকে স্পোর্টসের ইতিহাসে বড় টুর্নামেন্ট, শুধু ফিল করতে হয় এবং এনজয় করো। আমি জানি না ভাই লোকজন মানে কেন এত স্ট্রেস নেয়, ঠিক আছে। তোমার ফেভারিট টিম, আমার ফেভারিট টিমের জার্সি আমি পড়ে আছি, কিন্তু পরন্তু কেউ ম্যাচটা এনজয় করে না। সবাই ও সুপারস্টার কালচারে বিশ্বাসী। সুপারস্টার কালচার দরকার, কারণ কোনো স্পোর্টসকে বা কোনো যে কোনো বিষয়কে গ্রো করতে হলে সেটার একটা ইন্ডিভিজুয়ালকে দরকার, যে সেটাকে ক্যারি করবে। আমাদের জেনারেশনের মেসি রোনাল্ডো, তার আগে R9, তার আগে মারাদোনা, তার আগে পেলে। তো এরকম জেনারেশন বাই জেনারেশন ট্যালেন্ট আছে, যারা গড গিফটেড হয়, যারা মানে ওই প্রপার এরাটাকে ডমিনেট করে এবং তারা থ্রু আউট হিজ এন্টায়ার কেরিয়ার ওইটাকে ক্যারি করে নিয়ে যায়, ঠিক আছে। সুপারস্টার কালচারও দরকার, কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র ওই ম্যাচটা দেখবো, শুধুমাত্র ওর খেলা দেখবো। ও যদি না খেলতে পারে তাহলে বালেট খেলা, ও যদি না ঠিক করতে পারে তাহলে আমি আর খেলা দেখবো না। ভাই এরকম করিস না, খেলাটাকে এনজয় কর, ফুটবলকে এনজয় কর, ঠিক আছে। ফুটবল ওয়ার্ল্ড কাপ একটা শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ নয়, এটা একটা ফেস্টিভ্যাল। কত দেশ থেকে লোকজন এসেছে, তুই খালি স্টেডিয়ামগুলোকে দেখ, একটা ম্যাচও কিন্তু কোনো স্টেডিয়ামে আমার মনে হয় না একটাও সিট খালি আছে। সে যে কোনো টিমের খেলা হতে পারে, যে কোনো টিম, সে সেনেগাল হোক, কেপ ভার্দে হোক, ঠিক আছে, যে কোনো টিমের খেলা হোক, স্টেডিয়াম কিন্তু ফুল থাকে। কারণ দিস ইজ ফাকিং ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপে ইউ ক্যান্ট কম্পেয়ার। সেনেগাল আটকে দিচ্ছিল ফ্রান্সকে, স্পেনকে আটকে দিয়েছে, জাপান আটকে দিয়েছে নেদারল্যান্ডকে। তো আর কি চাই তোর ভাই? আর কিচ্ছু চাই না, এনজয় কর বসে বসে। এখনো প্রচুর খেলা আছে, প্রায় নিয়ার অ্যাবাউট 80-85টার কাছে ম্যাচ আছে, ঠিক আছে। এখনো অবধি নকআউট তো বহু দূরে, আর নকআউট শুরু হলে শুধু ভেবে নেই যে কী রকম এই বছরের ম্যাচগুলো হতে পারে। আমি তো সত্যি কথা বলতে বেশি এক্সপ্লেনেশনও চাই না, আমি শুধু প্রত্যেকটা ম্যাচ দেখতে চাই এবং সত্যি কথা বলতে মন থেকে ফিল করতে চাই। যা মজা আসছে ভাই, আমি এরকম ওয়ার্ল্ড কাপ কোনোদিনও দেখিনি। আমার প্রথম ওয়ার্ল্ড কাপ 2014 সালে, কারণ 10-এর ওয়ার্ল্ড কাপের মেমোরি আমার কাছে এখন সত্যিই নেই। 14 থেকে 18, 22 এবং 26, এই 4টে ওয়ার্ল্ড কাপের মেমোরি আমার গাঁথা হয়ে আছে। 14 ফাইনালে যখন গোটসা গোলটা করেছিল, তার পরের দিন স্কুলে এসে এক ভাগ কেঁদেছিল এবং এক ভাগ হেসেছিল। কেন হেসেছিল সেটাও তোমরা জানো, কেন কেঁদেছিল সেটাও তোমরা জানো, ঠিক আছে। তারপরে 18-তে কিছু হয়নি, 22-এ যেটা হয়েছিল সেটা নিয়ে জামা খুলে নেচেছিলাম, এবং 26-এ মেবি আশা করা যেতেই পারে ফাইনাল না হোক, অ্যাটলিস্ট সেমিফাইনাল অবধি আর্জেন্টিনার কোনো সমস্যা না হওয়ারই কথা, ঠিক আছে। বেশি চোদাবো না, কারণ বেশি চোদানোর জন্য বেশি জ্ঞান দরকার, আর ফুটবলে আমার বেশি জ্ঞান নেই, আমি শুধু ফিল করি, ঠিক আছে গাইস। ক্রিকেট সম্পর্কে যা খুশি বলতে বল, একটা পিছনে বোর্ড লাগিয়ে দেবো, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে দেবো, পুরোপুরি ফিজিক্স লাগিয়ে এক্সপ্লেনেশন করে দেবো ভাই, কোনো চিন্তা নেই, ঠিক আছে। বেশি দেরি করবো না, এটাকে আজকে 18 তারিখ, 19-20-র মধ্যে এডিট করে নিয়ে চলে আসবো, কারণ এরপরে ইন্টারেস্টিং ম্যাচ 1-2 দিন পরে আছে, তো হয়ে যাবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার কথাগুলো পছন্দ হয়, ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে মোটিভেশন আসে এবং নতুন নতুন ভিডিও করা যেতে পারে। তাড়াতাড়ি এসছি এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।